স্বামীজির ভাবাদর্শে স্বামী প্রেমানন্দের রূপান্তর। স্বামী বিমলাত্মানন্দ, পত্রিকার 25তম বর্ষ, পঞ্চম সংখ্যা। কত মজার ঘটনা! স্বামীজির নিয়ম ছিল কেউ দুপুরে ঘুমুবে না। একদিন প্রেমানন্দজি ঘুমিয়ে পড়লেন। স্বামীজি জানতে পেরে বললেন, যা, তার পায়ে ধরে টেনে ফেলে দে। এক শিষ্য প্রেমানন্দজিকে ফেলে দিয়ে চোঁচা দৌড়। সন্ধ্যায় আরতির পর স্বামীজির ঘরের দরজার কাছে বাবুরাম মহারাজ এলে স্বামীজি তাঁর পা দুটি ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, ভাই, ঠাকুর তোদের কত যত্ন করতেন, সর্বদা বুকে করে রাখতেন, আর আমি তোদের ওপর কি অন্যায় অত্যাচারই না করছি। ঠাকুর কি এরই জন্য তোদের ভার আমার উপর দিয়ে গেছিলেন? প্রেমানন্দজি অপ্রস্তুত। বহু কষ্টে তিনি সেদিন স্বামীজির কান্না থামিয়েছিলেন। এমনই ছিল দুজনের মধ্যে গভীর সম্পর্ক। একদিন প্রেমানন্দজি শ্রী শ্রী ঠাকুরের পুষ্পপাত্র থেকে সচন্দন ফুল নিয়ে স্বামীজির পাদপদ্ম পূজা করেছিলেন। স্বামীজি প্রেমানন্দজি সম্পর্কে বলতেন, বাবুরাম মহাসিংহ, ওর মতো প্রেমিক, ঈশ্বর বিশ্বাসী দুনিয়া ঘুরে দেখতে পাবি কিনা সন্দেহ। কালে ওদেরও শক্তির বিকাশ হবে। বাবুরাম অনন্ত ভাবময় ঠাকুরের শরীরের অংশ। কখনো কখনো খাওয়ার সময় স্বামীজি বাবুরাম মহারাজের পাত থেকে তরকারি তুলে খেতেন, আর বাবুরাম মহারাজও স্বামীজির পাত থেকে তুলে খেতেন। বেলুড় মঠে স্বামীজির জীবনের শেষ দিন 4 জুলাই 1902। সকালে ধ্যানের পর প্রেমানন্দজির সঙ্গে স্বামীজির কত হাসি ঠাট্টা তামাশা, দুধ আর ফল খাওয়ার জন্য কত পীড়াপিড়ি, গঙ্গার প্রথম ইলিশ নিয়ে কত রহস্য, মঠে বেদবিদ্যালয় নিয়ে কত কথা। সকাল 8:30টায় পুরনো ঠাকুর ঘরে বাবুরাম মহারাজকে আসন পেতে দিয়ে দরজা বন্ধ করতে বললেন স্বামীজি। বেলা 11টায় রামকৃষ্ণানন্দজির বাবা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী এলে তাঁকে আর প্রেমানন্দজিকে স্বামীজি বললেন, কাল শনিবার, অমাবস্যা, বড় ভালো দিন, দে কাল মহামায়ীর পূজা লাগিয়ে দে। সাধু ব্রহ্মচারীদের স্বামীজি পাণিনি ব্যাকরণ পড়ালেন। বিকেলে বাবুরাম মহারাজকে নিয়ে মঠের বাইরে 1 মাইল হাঁটলেন এবং মঠে ফিরে এসে তাঁকে পাশ্চাত্য উপনিবেশের সভ্যতার ইতিহাস তন্ন তন্ন করে বোঝালেন। তারপর নিজের ঘরে ধ্যান ও রাত 9টায় সপ্তর্ষি লোকে গমন। মঠে উপস্থিত প্রেমানন্দজি আর অদ্বৈতানন্দজি। প্রেমানন্দজি গুরুভাইদের খবর দিলেন, বিদেশে অভেদানন্দজিকে চিঠি লিখলেন। প্রেমানন্দজির অন্তর শোকে ঝাঁঝরা হয়ে গেল অন্যান্য গুরুভাইদের মতো, যেন জীবন মৃত। ভাবছেন, নরেনের উৎসাহপূর্ণ উপদেশ, অলৌকিক শক্তিপূর্ণ কথা, উদার ভাবের আলোচনা, রঙ্গরস আজ একেবারে নিস্তব্ধ। চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে, বাক রহিত। স্বামীজির শোকে বাবুরাম মহারাজ ঠাকুরের নিত্য পূজা করতে পারেননি 2 বছর। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।